নমস্কার সবাইকে। আজকে মাঘ মাসের 12 তারিখ সোমবার। তো আজকে অনেক দিন ধরে আপনাদের একটা জিনিস দেখাবো করে দেখানো হচ্ছে না, তো আজকে মূলত সেটাই দেখাবো। দেখতে পাচ্ছ আমার শুটির জমিটা, মানে এখনও কিন্তু মূলত শুটি রেডি হয়নি। এখন কিছু কিছু রেডি হয়েছে, যদি দেখাই তোমাদের। এই দেখতে পাচ্ছ এইগুলো রেডি হয়েছে, কিন্তু এই উপরেরগুলো কিন্তু এইগুলো কিন্তু একদম রেডি, এখনও কিন্তু রেডি কিন্তু হয়নি। মানে এই বছর যে আমার সাথে কি হলো, মানে প্রতি বছর কিন্তু আমি 10 কাঠা করে করি, মানে হাফ করি, মানে 1 বিঘার হাফ করি। এই বছর 1 বিঘা লাগিয়েছি বলে আসলে একটা আশা, একটা শখ নিয়ে লাগিয়েছিলাম যে 1 বিঘা লাগাবো বা এই টাকাটা থেকে সব এই কাজটা করব। তো সত্যি আমার কপালটা খুবই খারাপ যে এখন আমার পাশে যদি তোমাদের দেখাই, মানে আমাদের ওই পাশে তো একটা জমি ছিল, ওটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে, আমার থেকে 2 দিন আগে লাগিয়েছিল, যাই হোক। আর এই পাশের জমিটা কিন্তু আমার পরে লাগিয়েছে, মানে আমার প্রায় 1 সপ্তাহ পরে লাগিয়েছে, সে কিন্তু তুলে একদম পরিষ্কার করে দিয়েছে। আর আমার কিন্তু এই ভাটিটাতে তো কোনো রকম হাতই দিইনি, কিন্তু এই দিকটায় মানে রেডি হচ্ছিল না। বাজার দিন দিন পড়ে যাচ্ছে, বাজারে এখন প্রায় 15 টাকা 16 টাকায় নেমে এসছে। তাই বাবা বলেছিল যে এই সাইডের গাছগুলো একটু মানে ভেঙে দিলে মাল রেডি হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, কম বেশি হয়তো এইটার কাজ হচ্ছে, মাল কিছু রেডি হয়ে গেছে। আর এতটা জমি তুলে কিন্তু মানে 10 কাঠা তুলে মোটামুটি আমি কিন্তু 40 কিলো মতো শুটি তুলেছি। তো শেষে বুঝতেই পারবেন যে কীরকম কি শুটি তুলেছি, মানে এইটুক জায়গায়। আর মাল রেডি হওয়ার যদি কথা বলি, এই যে বেশ কিছু মাল কিন্তু রেডি হচ্ছে, কিন্তু এখন আর তাও সিম কিছু কিছু মাল রয়েছে। যাই হোক, এখন আর রেডি হয়ে কী লাভ, মেন বাজারটা কিন্তু পেলাম না। আর মূলত এই মানে আসলে কি বলবো, মানে আমার নির্ধারিত করা বীজ, মানে আমি প্রতি বছর এই বীজটা করি। প্রতি বছর বলতে 3 বছরের আমার অভিজ্ঞতা আছে এই বীজটা নিয়ে। 3 বছর এত সুন্দর রেজাল্ট, মানে আপনি লাগাবেন এই PSM 3-র মালং, বীজটার নাম হচ্ছে PSM 3-র মালং। এই বছর জানি না কি হলো, মানে আমার সাথেই, মানে আসলে এই চত্বরে একমাত্র আমার সাথে এরকম হয়েছে, আরও অন্য অন্য জায়গায় হয়েছে মানুষের সাথে। গাছগুলো প্রায় 2.5-3 হাত করে লম্বা, আর গাছের মানে এখনও মানে মাথায় মাথায় এখনও ফুল। আর আমার যেটুকু মনে হয়, মানে আমি এই জমিটা শুটি তোলার পরে যেটুকু বুঝলাম, মূলত কিছু কিছু মালংয়ের জাত ছিল। ধরুন 80% যদি খারাপ অন্য জাত হয়, 20% কিন্তু মানে 20% কিন্তু মালং ছিল। আর সেই মালংয়ের ফল কিন্তু পুরো, আমি যখন এই জমিতে থেকে তুলছিলাম তখন কিন্তু পুরোপুরি শুকিয়ে একদম হয়ে গেছে। যাই হোক, এবছর কপালটা খুবই খারাপ। এটা এটা আপনাদের দেখাবো করে দেখানো হচ্ছিল না। দেখতে পাচ্ছেন এই ফলগুলো মূলত মালংয়ের ফল ছিল, দেখতে পাচ্ছেন শুকিয়ে এর ভিতরে দানাগুলো যদি দেখাই তোমাদের, এই দেখো, ঠিক আছে, শুকিয়ে একদম হয়ে গেছে। আর দানার কোয়ালিটিও খুব সুন্দর ছিল। মালং হচ্ছে এইটা। আর এই বাদ বাকি যা দেখতে পাচ্ছি, এটা কী জাত আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, আমি ওই দোকানে গেছিলাম, তা উনি তো মেন কথা উনি বিষের ডিস্ট্রিবিউটর। তাই যাই হোক, উনি বলল যে এখন আর কি করা যাবে, এরকম তো হয় না। যাই হোক, উনি ওনার দিক থেকে যেটুকু বলো সেটুকু বলেছে। আসলে উনি ব্যবসা করেন, আমার টাকা তো আর ফেরত দেবে না। যাই হোক, মন এই বিষয়টা নিয়ে একটু মনটা খারাপ ছিল। যাই হোক, সেই তুলনায় গাদা রেডি হয়ে গেছিলো। তো যাই হোক, ভালোই মোটামুটি বেচাকেনা করলাম। আর এদিকে শুটি তোলা হয়েছে, মানে তোলা কি এদিকে ভেঙেছিলাম, আর এদিকে মূলত কিন্তু কিছু কিছু মানে এই দিকটায় মাল এবার রেডি হয়ে গেছে, যেহেতু গরমে গরমে ভাপ পড়ে যাচ্ছে, মাল কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ভিতরে তো এখনও ঢুকিয়ে নি, দেখতে পাচ্ছ মাথায় কিন্তু এখনও ফুল। আর এই যে এখনও সিম এগুলো তো সিম, যে কবে যে রেডি হবে, গরম তো পড়ে গেছে আর বাজার তো দিন দিন পড়ে যাচ্ছে, কবে যে তুলবো। আসলে সবার একটা ইচ্ছে থাকে যে এটা বেচে এটা করবো, এটা আমি আমি আসলে খুব আশা নিয়েছিলাম যে 1 বিঘা করব, এই পয়সাটা থেকে এইটা করব। মানে এত মানে কি বলবো, 40 টাকা 45 টাকা বাজার, মানে অনেক দিন ছিল, যেহেতু শুটির বাজার সেরকম একটা থাকে না বেশি কয়েকদিন। যাই হোক, আমি ভেবেছিলাম যে আগে মাল তুলে আগে বেচে ফেলবো। দেখতেই পাচ্ছ মানে এর ভিতরে কিন্তু এখনও মাল কিন্তু রেডি হয়নি। আর এই যে এখন এই যে ভালো বোঝা যাচ্ছে, এই ভিতরে দেখতে পাচ্ছি যে শুকিয়ে গেছে, এইগুলো মূলত মালংয়ের জাত। এইগুলো
এগুলো এই এই যে এই যে শুকিয়ে 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 পেকে গেছে, এগুলো মূলত বালাঙ্গা জাত। আর এইগুলো যে কী জাত সেটা বুঝতে পারি না। এখন যাই হোক, কদ্দূর কী বেচা কেনা করবো তার আমার কোনো রকম আইডিয়া নেই। এখানে মিনিমাম 1 বিঘা শুটি করতে পেরে 12 থেকে 13,000 টাকা আমার খরচা হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখেছেন অনেকে হয়তো বলবেন যে না দাদা আপনি লেটে লাগিয়েছেন তাই হয়তো আপনার এরকম না। অনেকে যারা মূলত প্রথম ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি কবে লাগিয়েছি। প্রায় 3 মাস হতে, 3 মাস না হলেও 2.5 মাস হতে চললো। তো যাই হোক, কপালে যেটুকু আছে সেটুকু হবে। তো এটাই মূলত আপনাদের দেখানোর ছিল। বেশ মন খারাপ ছিল এই জিনিসটা নিয়ে, এর জন্যই আপনাদের দেখাইনি। সবসময় ভালো জিনিসটাই মানুষে দেখায়, আসলে এরকম একটা খারাপ জিনিস। যাই হোক, পরের বার আসলে পরের বার যে করবো, মানুষের এরকম মন ভেঙে যায়। কীভাবে করবে সে? আগে লাগিয়ে যদি আগে না বেচতে পারে, দামের বাজারে যদি না বেচতে পারে। মানে এখন মূলত আমি শুটি নিয়ে, মানে সেদিনকে শুটি নিয়ে গেছিলাম, তো নিয়ে যাওয়ার পরে দেখছি কি মানে সবার মানে সবাই পুরনো ভাঙা গাতে শুটি, আর আমার নতুন জমির শুটি। তো যাই হোক, নির্ধারিত দাম তো একটাই, ওই 18 টাকা 16 টাকা 17 টাকা যাচ্ছে এরকমই, এর থেকে বেশি না। যাই হোক, কপালে এবার যেটুকু আছে সেটুকু করব। চলো, আর কি বলবো, চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।